আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো Oppo Reno 8 সিরিজ অফিশিয়ালি গ্লোবাল এবং ইন্ডিয়াতে সদ্য লঞ্চ হয়ে গিয়েছে। তো এই সিরিজে মোট দুটি স্মার্টফোন দেখতে পারবো, Oppo Reno 8 এবং Oppo Reno 8 Pro 5G। তো দুটি 5G ফোন। তো আজকের এই ভিডিওতে আমরা দুটি ফোন নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তো বিশেষ করে আমরা Oppo Reno 8 Pro এই স্মার্টফোনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো দুটি ফোন সিমিলার হলেও 8 Pro তে কিন্তু সবচেয়ে বেশি ফিচার্স থাকছে। তো বিশেষ করে Oppo Reno 8 সিরিজ মানে কিন্তু আমরা বুঝি বেস্ট ক্যামেরা কোয়ালিটি। তো বেস্ট ক্যামেরা কোয়ালিটির সাথেই কিন্তু গেমিং পারফরম্যান্সটাও এই স্মার্টফোনটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং আরও কিন্তু আমরা বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স দেখতে পারবো এই স্মার্টফোনটিতে। তো আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাবো সরাসরি ভিডিওতে। তো প্রথমে যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর, পেপারস অ্যান্ড ব্যাক কভার। তার নিচে দেখতে পারবো আমাদের স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখলে তার নিচে থাকছে 8 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম হতে যাচ্ছে অ্যালুমিনিয়াম এবং রিয়ার এবং ফ্রন্টে দেখতে পারবো কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোডাকশন। তো এবারে এর ডিজাইনটা কিন্তু যথেষ্ট তারা ইমপ্রুভমেন্ট করেছে, তো যে কারণে কিন্তু পছন্দ হবে। তো আমারও কিন্তু পার্সোনালি অনেকটাই ডিজাইন এবং বিল কোয়ালিটি ভালো লেগেছে এই ফোনটি। এবং ওয়েট হতে যাচ্ছে 183 গ্রাম এবং থিকনেস 7.34 মিলিমিটার। তো এবার যদি আসা যায় ফোনটির পোর্টস এবং বাটনে, তো ডান সাইডে দেখতে পারবো পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং টপে দেখতে পারবো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং নিচে দেখতে পারবো স্পিকার, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম স্লট, যেখানে আমরা দুটি সিম ইউজ করতে পারবো। তো এখানে মেমোরি আমরা বাড়াতে পারবো না, যেহেতু এটি কিন্তু আমরা মোট একটি ভেরিয়েন্টই দেখতে পারবো 12 GB র্যামের সাথে 256 GB রম। তো অবশ্যই একটি ভেরিয়েন্টই আসতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং চিন এবং ভেজেলস কিন্তু যথেষ্ট কম হতে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। এবং মিডল সেন্টারে দেখতে পারবো পাঁচশো এবং 6.7 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD প্লাস। এবং এখানে দেখতে পারবো কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোডাকশন, HDR10+, 120 Hz রিফ্রেশ রেট, 915 nits ব্রেক ব্রাইটনেস। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো অবশ্যই এই ডিসপ্লে থেকে ভালো এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছি। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে কালার ওয়াইজ 12.1 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 8100 Max। তো অবশ্যই এটি কিন্তু খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G610। তো এই স্মার্টফোনটি দিয়ে আমরা পাবজিতে সর্বোচ্চ 90 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি। তো গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো শুধু পাবজি না, বাকি যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো থেকেও কিন্তু আমরা ভালো পারফরমেন্স পেতে যাচ্ছি। এবং এখানে থাকছে আরটা কুলিং সিস্টেম, তো ফোনটি যথেষ্ট পরিমাণ কুল থাকবে। এবং এখানে র্যাম টাইপ দেখতে পারবো LPDDR5 এবং স্টোরেজ টাইপ UFS 3.1। তো অবশ্যই এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটাও কিন্তু যথেষ্ট আপডেট করেছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8 এবং এটি হতে যাচ্ছে Sony IMX766 সেন্সর। তো এটি কিন্তু আমরা সদ্য Realme 9 Pro Plus এই ফোনটিতে দেখেছি এবং ক্যামেরা পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ভালো এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেখতে পারবো। তো এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পিকচার কোয়ালিটি পেতে যাচ্ছি। এবং বিশেষ করে এখানে আমরা দেখতে পারবো Mali Silicon X, যেটি কিনা ওপর একটি নির্দিষ্ট AI CPU। তো এখানে আমরা ইমেজ প্রসেসিংটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো, বিশেষ করে ভিডিওতেও কিন্তু এটি খুব ভালোভাবে কাজ করবে। তো এখানে আমরা 4K ভিডিও 30 fps সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। তো এই স্মার্টফোনটির ফ্রন্টে দেখতে পারবো 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে কিছুই বলতে হবে না, কারণ আমরা সকলেই জানি ওপোর ক্যামেরাগুলো কিন্তু যথেষ্ট এগ্রেসিভ হয়ে থাকে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো সকল কমন ফিচার্সই দেখতে পারবো এবং 5G আমরা 12টি ব্যান্ড দেখতে পারবো এবং ডুয়েল স্টুডিও স্পিকার থাকছে এই স্মার্টফোনটিতে। এবং এই ফোনটি সিরিজ হিসেবে দেখতে পারবো আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। এবং সাথে থাকছে 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি আমরা দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, সেটি হচ্ছে গ্রিন এবং ব্লু কালার। তো এবার যদি মুভ করা যায় Oppo Reno 8-এ, তো সকল কিছু আমরা সিমিলারই দেখতে পারবো, শুধুমাত্র MediaTek Dimensity 1300 চিপসেট থাকছে এবং ডিসপ্লেতে আমরা 90 Hz রিফ্রেশ রেট দেখতে পারবো। তো ডিসপ্লে একটু ছোট হতে যাচ্ছে এবং ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিকের এবং রিয়ারও দেখতে পারবো আমরা গ্লসি ফিনিশিং। তো এছাড়া কিন্তু সকল কিছু সিমিলারই হতে যাচ্ছে। তো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইসে এবং কবে বাংলাদেশে আসতে যাচ্ছে। তো Oppo Reno 8 এটি কিন্তু 30,000 রুপিতে লঞ্চ করা হয়েছে 8 128 GB ভেরিয়েন্টটি। আর Oppo Reno 8 Pro এটির 12
256 ভেরিয়েন্টটা 35,000 রুপির আশেপাশে লঞ্চ করা হয়েছে। তো আশা করছি এর লোয়ার ভেরিয়েন্টটা সেটি আমরা হয়তো 15,000 টাকার আশেপাশে দেখতে পারবো এবং Reno 8 Pro এটিকে আমরা 60 থেকে 70,000 টাকার মধ্যে বাংলাদেশে অফিসিয়ালভাবে দেখতে পারবো। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।